যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন, সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনোভাবে। তবে ঠকে আপনি অবশ্যই যাবেন। কারণ বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হায় থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারো সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয়। আর ওপারের কথাটা না হয় নাই বা বললাম। বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন। আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে। প্রস্তুত থাকুন, আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে, আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে। ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনার অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, অপকর্ম, প্রতারণা, ঠকানো, বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন। যার সাথে করেছেন সেও হয়তো কোনোদিন ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না। তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ, প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দিবে। ভালো কর্ম করলে ভালো, আর মন্দ কর্ম করলে মন্দ। সে যাই হোক না কেন, তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে।